আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আমরা আল ইমরানের ৪১ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বা বাক্য শিখেছি। এবার আমরা ৪২ নং আয়াত সহিহ শুদ্ধ বা বাক্য শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ ক্বালাতিল ওয়াও জবর ওয়া, হামজা জালকে ধরবে, হামজা জালদের ইদ, জাল নরম হবে, জিব্বার আগা উপরে দুটো আগার সঙ্গে লেগে ইদ ওয়া ইদ ওয়া ইদ। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যেটা সবসময় আসবে, সেটা হলো এই চিহ্নকে বলা হয় জজম। জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। যেমন ওয়া ইদ ওয়া ইদ। কফ আলিফ জবর ক, জবরের বাম পাশে দেখেন খালি আলিফ রয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, মাদ্দে তাবাঈ এক আলিফ টানে পড়তে হবে, বলতে হবে ওয়া ইদ ক ওয়া ইদ ক। লাম জবর লা, তাজা লামকে ধরবে, তা লাম জের তিল, ওয়া ইদ ক্বালাতিল ওয়া ইদ ক্বালাতিল। মিম জবর মা, লাম খারা জবর লা, মাদ্দে মুত্তাসিল চার আলিফ টান। দেখেন যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে যদি গোল হামজা থাকে তাহলে সেখানে চার আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা বলবো লাকে আমরা চার আলিফ টেনে পড়বো, বলবো মালা। ওয়া ইজ ক্বালাতিল মালা, হামজাদের ই, কাফ জর কা, ই কা, তা পেশ তু, ইকাতু, মালাইকাতু। ওয়া ইজ ক্বালাতিল মালাইকাতু ওয়া ইজ ক্বালাতিল মালাইকাতু। আমার সাথে একবার বলেন, বলেন ওয়া ইজ ক্বালাতিল মালাইকাতু। এরপর আসুন ইয়া খারা জবর ইয়া। দেখেন যেখানে খারা জবর থাকবে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো, তাহলে বলবো ইয়া। মিম যা রকে ধরবে, মিম র জবর মার, ইয়া মার, ইয়া মার। ইয়া জবর ইয়া, ইয়া মার ইয়া। তাহলে এটা তো জানেন এটার নাম কি? জজম। এটার নাম কি? জজম। তাহলে বুঝতে পারতেছেন তো? ইয়া মার ইয়া, মিম পেশ মু, ইয়া মার ইয়া মু, ইয়া মার ইয়া মু। হামজাদা নুনকে ধরবে, হামজা নুনজের ইন। দেখেন নুনে তাসিদ গুণা করা ওয়াজিব, তাহলে বলবো ইন। নুন লাম জবর নাল, ইন নাল। অথবা আর একটু সহজ করে বলি, যদি তাসিদ হলো নুনের উপর যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে, বলতে হবে ইন। আর যে কোনো কোরআন পড়ার ক্ষেত্রে যদি আপনি নুনের বেয়ে তিন ডালের চিহ্ন পান, এই তিনের চিহ্ন করে তাসদিদ, এই তাসদিদ পান কোনো নুনের উপর যদি, তাহলে সেই নুনটাকে অবশ্যই গুণা করে পড়তে হবে, বলতে হবে ইন। নুন লাম জবর নাল, ইন নাল। লাম খারা জবর ল। কেন ল পড়লাম দেখেন, যদি আল্লাহ শব্দের ডানে জবর থাকে তাহলে আল্লাহর সাথে লামটা পুর করে পড়তে হয়, মোটা করে। তাহলে আমরা বলবো ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। হাজা সদকে দেবে, হা সদ জবর হাস, ইন্নাল্লাহাস, ইন্নাল্লাহাস। তাহলে কি বললাম? আল্লাহর সাথে ডানে জবর থাকলে আল্লাহর সাথে লাম মোটা হবে, বলতে হবে ল, লা না বড় ল, তাই না? তাহলে আমরা বলি ইন্নাল্লাহাস। ত জবর ত, ফা খারা জবর ফা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টেনে পড়বো, তাহলে হলো ফা, কাবজের কি, ইন্নাল্লাহাসতাফাকি, তফাকি। তাহলে আমার সাথে বলেন, বলেন ইয়া মার ইয়া মু, ইন্নাল্লাহাস তফাকি। এরপরে ওয়াজর ওয়া, ত যা হাকে দেবে, ত হা যাবার তহ বা তহ, এভাবে উচ্চারণ করতে হবে, কারণ হারফে তাসদিদ রয়েছে, তিন দালের চিহ্নকে বলা হয় তাসদিদ। তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। যেরকম দেখেন ও তহ হা যাবার হা, ও তহ হা, তাহলে হা কয়বার? দুইবার উচ্চারণ হলো। ও তহ হা, র জবর র, ও তহ হা র, কাবজের কি, ও তহ হা র কি, ও তহ হা র কি, ও তহ হা র কি। ওয়াও যা সদকে দেবে, ওয়াও সদ জবর ওয়াস, ওয়াস। ত জবর ত, ওয়াস ত। ফা খারা জবর ফা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, তাহলে বলবো ওয়াস তফা, কাবজের কি, ওয়াস তফা কি। ও তহ হা র কি, ও তহ হা র কি, ওয়াস তফা কি।
আইন জবর আ, লাম খারা জবর লা। দেখুন যেখানে খারা জবর থাকবে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো, তাহলে বলবো আলা। ওয়াতাহারাকি ওয়াসতাফাকি আলা। নুন জান্নি সিন আলিফ জবর সা, মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টান। যদি কোনো হরফে মোটা চিহ্ন বামে যদি গোলা হামজা থাকে তাহলে সেখানে কয় টেনে পড়তে হবে? 4 আলিফ টেনে পড়তে হবে। বলতে হবে নিসা, আলা নিসা। হামজা যা লামকে দেবে হামজা লামজের ইল, আলা নিসা ইল, আলা নিসা ইল। ওয়াসতাফাকি আলা নিসা ইল। আইন খারা জবর আ, চাপ দিয়ে পড়তে হবে আ। লাম জবর লা, আলা। তাহলে খারা জবর থাকলে কী করে পড়তে হয়? এক টেনে পড়তে হয়, এটা তো জানেননি। আলা, মিম যা ইয়াকে ধরবে মিমিয়াজের মি। দেখুন জেরের বাম পাশে জজমল ইয়া থাকলে সেখানে এক টেনে পড়তে হবে। বলতে হবে আলামি, নুন জবর না, আলামিনা। এখন দেখেন এখানে একটা নিয়ম, সেটা মনে রাখবেন, সেটা হলো মিটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো। কেন 3 আলিফ টেনে পড়বো? দেখেন যদি অক্ফ করে থেমে পড়ি, কারণ এটা অক্ফের জামাত থেমে মানে থামার জায়গা, তাহলে নুনের উপর সাকিন দিতে হবে। এখানে সাকিন আছে কিন্তু তারপরে নুনের উপর সাকিন দিতে হবে। নুনের উপর সাকিন দিয়ে এই মিটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, এটাকে বলা হয় মাদ্দা আরজি। তাহলে আমরা এইভাবে উচ্চারণ করবো, বলবো আলামিন, আলা নিসাইল আলামিন। আমার সাথে বলেন ওয়াতাহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় গুণনা করতে হবে এবং কীভাবে পড়তে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।